আমরা যারা এখানে আসছি বা আমরা যারা পৃথিবীতে আসি, আমরা যখন জন্ম নিই তো তখন আমাদের সাথে একটা শয়তানও জন্ম নেয়। কি নেয়? একটা শয়তানের বাচ্চাও জন্ম নেয়, একটা ফেরেশতাও জন্ম নেয়। তো আমাদের সাথে যে শয়তান থাকে তার নাম হয় হামজা। কি নাম হয়? হামজা। কারেন্টিন বলে, স্পিরিট বলে ইংলিশে। আমাদের অনেক আলেম ওলামা এই জিনিসগুলা এক্সপ্লেন করে না, যদিও করে তারা করতে পারে না। তো এই শয়তানগুলা আমরা যখন ইবাদত কম করি, আল্লাহর ইবাদত কম করি, ভুল পথে চলি, তখন শয়তানগুলা যেগুলো নেগেটিভিটি, খান্নাস এবং আমাদের যে নফসে আম্মারা সব মিলিয়ে এটা অনেক শক্তিশালী হয়। কি হয়? অনেক শক্তিশালী হয়। শক্তিশালী হওয়ার কারণে আমরা নামাজ হজ করার পরেও আমরা ভুল জিনিস থেকে বাঁচতে পারি না। এই জন্য আমাদের জীবনে বিভিন্ন রকমের শয়তান, বিভিন্ন রকমের জিন, জাদু আমাদেরকে কাজ করে, কারণ আমাদের ভিতরে যে নেগেটিভিটি শক্তি বেশি থাকে। এই জন্য যে কোনো খারাপ কিছু আমাদেরকে এফেক্ট করে। আর আমরা যদি এই সমস্ত দোয়া পড়ার মাধ্যমে, কোনো বুজুর্গদের নজরে থাকার মাধ্যমে আমাদের ভিতরে যদি পজিটিভ শক্তি আমরা বাড়াইতে পারতাম, বুঝতেছেন, পজিটিভ শক্তিকে যদি বাড়াইতে পারতাম, তাহলে জাদু টোনা জিন্নাত আমাদেরকে কাজ করতো না। এখন আপনি কোনো হুজুরের কাছে গেলে, তো হুজুরে আপনার একটা দম দিল, দম দেওয়ার পরে কি হয় জানেন? সাময়িক দমের কারণে ওই আপনার থেকে হামজাটা একটু দূর হয়ে যায়, শয়তানটা একটু কি হয়ে যায়, তো আপনি একটু ভালো পান। আবার যখন ঘরে আসেন আবার আপনার উপর আক্রমণ করে। সেই জন্য আপনাকে নিজেরই আমল করা উচিত। আপনার কি করা উচিত? নিজেই প্রত্যেক করে নামাজ রোজা সৎ পথে থাকা উচিত। তাহলে যে আপনার পক্ষে সম্ভব এই সমস্ত বাজে জিনিস থেকে বাঁচি থাকা। এই জন্য আমরা এই সমস্ত দোয়া বুজুর্গদের আগে থেকে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। তিনি বলছেন সূরা বাকারা ঘরের মধ্যে পড়ো, ঘরের মধ্যে সর্বক্ষণিক সূরা বাকারা কি করো? পড়ো, বাকারার শেষ 2 আয়াত পড়ো, এটার দ্বারা প্রোটেকশন পাবা। আমরা আজকে করি না, শুধু মুখে বলে দিই। এই সমস্ত কায়দা আছে কেন? কোত্থেকে প্রোটেকশন পাবো? শয়তান থেকে। কোত্থেকে প্রোটেকশন? শয়তান থেকে পাবো। এই জন্য আমাদেরকে এই সমস্ত দোয়া পড়ার মাধ্যমে, আমল করার মাধ্যমে আমাদের ভিতরে পজিটিভ এনার্জি বাড়বে। কি হবে? আল্লাহ পাকের শক্তি, জিকিরুল্লাহ শক্তির কারণে আমাদের ভিতরে অনেক শক্তি হবে। এই শক্তি হওয়ার কারণে আমরা গুনাহ থেকে, অন্যায় থেকে, পাপ থেকে, অদৃশ্য দুশমন থেকে, দৃশ্যমান দুশমন থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য এই বুজুর্গদের আপনারা যারা যে কোনো নামাজ পড়েন, ইবাদত করেন, বসি সর্বক্ষণিক জিকিরের মধ্যে থাকবেন, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করবেন।